আমার এক চাচাতো ভাই থাকে পরে নাকি আপনারা বলছিল যে মানে ওইদিকে ডিউটি দিব টাকা চাইছে ৬,০০০ না ৭,০০০ রিয়ালের হেরামের ভিতরে মানে এই বাহিরের দিকে আর কি, কিন্তু ওই হেরামের দিকে আর কি আশেপাশে আর কি এই দিক দিয়ে ভালোই। তাতে কি এক মাসে ৭,০০০ রিয়াল উঠবো? এক মাসে উঠবো না, রোজার সামনে আইতেছে, রোজার মধ্যে উঠে যাবে। রোজায় হজে প্রচুর হাদিয়া হওয়া যায়, কিন্তু এমনিতে আপনার হইতেছে কি যদি এই পাশে হয় মিস ফালারের দিকে, ওই দিকে দেখা গেছে আপনার অনেক ইউরোপ কান্ট্রির হাজি বেশি, ওরা দিলে দেখা গেছে ইংল্যান্ডের হাজি দিলে ১০ পাউন্ডের কমাই দেয় না, সব ১০ পাউন্ড দিলে আপনার দেখা গেছে ৫০ রিয়াল। ইউরোপ কান্ট্রির হাজি ওই দিকে বেশি। আর এরা মনে করেন যে আইয়ে সেটা দেখা গেছে এরা কিন্তু মনে করেন যে এই যে ক্লিনের কাজ যারা এরা খুব পছন্দ করে, ইউরোপ কান্ট্রি যারা আছে যে হারামের আশপাশে আছে এই হিসাবে দিয়ে ওনার কাছ থেকে আসলে যতটুকু জানার চেষ্টা করলাম যে আসলে একটা মানুষের এইখানকার একজন মানুষের ইনকাম কীরকম হতে পারে। তার মানে রোজার মাসে যদি আপনার ম্যাচ পালার ওইদিকে যদি ৭,০০০ রিয়াল ওঠে, তার মানে রোজা ছাড়া হইতেছে আপনার মাসে ৩,০০০ রিয়ালের মতো ম্যাক্সিমাম ওঠে আর কি। এটা উঠবো। আমার এক ফ্রেন্ড আছে, ওর কাছে জিজ্ঞেস করছিলাম যে এরকম কীরকম ইনকাম হইতে পারে এই রোজা ছাড়া আর রোজার মাসে। তোরা বলছিল এরকমই যে ৩,০০০ ৩,৫০০ রিয়ালের মতো আসলে প্রত্যেক মাসে এখান থেকে আসলে হাদিয়া পাওয়া যায়। আর রোজার মাস যদি হয় তাহলে আপনার ৭,০০০, অনেকে ভালো জায়গা থাকলে ওরা ১০,০০০ রিয়াল পর্যন্ত আপনার হাদিয়া ওঠে, কিন্তু ওনাদের বেতন কিন্তু মাত্র ৬০০ রিয়াল। তো এটাই হইতেছে আপনার ভালো জায়গা। যারা যে বাংলাদেশে বলেন যে আমার ছেলে ভালো জায়গাতে পড়ছে, আরেকজনে বলে যে ছুটিতে গেছিল বা দেশে যাওয়ার পরে এখন জায়গা নষ্ট হয়ে গেছে। আসলে জায়গা কখনো নষ্ট হয় না। আপনার মনে করেন আপনি ছুটিতে গেছেন এখন, আসসালামু আলাইকুম, আপনি মনে করেন আপনি ছুটিতে গেছেন এখন, কিন্তু আপনার ওই জায়গাটাতে ওইখানকার যে দায়িত্বকৃত যে আছে বা দায়িত্বে যে আছে সুপারভাইজার, উনি আসলে ওই জায়গাটা অন্যজনের কাছে বিক্রি করে, হয়তোবা আরেকজনে হয়তো ওই জায়গাটার দাম হয়তো আপনার এই ৫,০০০ রিয়াল দেয়, আবার দেখা যাইতেছে আবার অন্য আরেকজনে হয়তো ওইটার দাম আরেকটু বেশি দেয় নিতেছে, মানে জায়গা বুঝে। তো এই জন্যই অনেকেই বলে যে দেশে যাওয়ার পরে আপনার জায়গা নষ্ট হয়ে গেছে। তো আমি আসলে ওই বাংলাদেশের বাইরের কাছ থেকে জিজ্ঞেস করলাম যে এইটুকু জায়গার মধ্যে আসলে কীরকম ইনকাম উঠে। তাতে ওনার কথা অনুযায়ী যাতে বুঝতে পারলাম এটুকু জায়গার মধ্যে আপনার মাসে হয়তো বা এই ৩,০০০-২৫০০ এরকমের মতো উঠে আর কি। আর ওই যে আপনার হচ্ছে ওই ম্যাচ পালার ওইদিকে যেখানে ওই দিকটা একটু বেশি আর কি। তো এই হইতেছে আসলে পরিস্থিতি। তো যাই হোক, ওনার কাছ থেকে আসলে পারমিশন নেওয়া হয় নাই, আমি অবশ্যই ওনার ব্লগ করে দিব। তো যাই হোক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।